প্রশ্ন, কোন ধরনের মুসহাফ পড়া উচিত? কালার কোডেড তাজবিদ যে কোরআন বা ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ কিছু কোরআন আছে, এই ধরনের কোরআন থেকে কি মুখস্থ করা যাবে বা নিয়মিত তেলাওয়াতের জন্য পড়া উচিত? জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইর, আপনাকেও আল্লাহ তাআলা উত্তম প্রতিদান প্রদান করে দোয়া করতেছি। মনে রাখবেন যে যদি কেউ কোরআন কারীম মুসহাফ বলতে কোরআন কারীমকে বোঝানো হচ্ছে, আমরা আগে বলেছি। তো কালার কোডের তাজবিদের যে কোরআন রয়েছে, ওয়ার্ড অনুবাদ কিছু কোরআনে আছে, এগুলো পড়বেন না। এগুলো কেন পড়বেন না জানেন? এগুলো হচ্ছে হিলাতুল আজিজিন, যারা অপারগ তাদের কাজ। এবং যারা এগুলো এমন কাজগুলো করছে, যারা শব্দ অর্থ করার কারণে অনেক সময় শেষ পর্যন্ত তারা এটা পড়ে বড় বড় আলেমদের সাথে খোট মারবে যে আমি তো এটা পড়ছি, আপনারটা ভুল। অথচ সে যে শব্দ অর্থ মিলিতে যাইয়া বিশাল ভুল করে ফেলে, এটা কেউ বোঝানো যাবে না। আমার একদম এক বন্ধু আমাকে বলতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওমা মালাকাত আইমানুকুম, ডান হাতে যারে ধরো সে তোমার জন্য জায়েজ হয়ে যাবে। মানে এটা সে মালাকাত হলো মালিক হয়েছে, আইমানুকুম ডান হাত দিয়ে ধরতে ফেললে তো জায়েজ হয়ে গেল। আল্লাহ বলছে নাউযুবিল্লাহ। এটা তো কেন শব্দ অর্থ করার কারণে এটা হয়েছে। মালাকাত তো মালিক হয়েছে আইমানুকুম ডান হাত, তো এ বুঝছে ডান হাত দিয়ে ধরলে সে কিন্তু সাধারণ মানুষ না, একটা প্রফেসর এবং ইউনিভার্সিটির প্রফেসর, আইন বিভাগের প্রফেসর, প্রবীণ প্রফেসর। সে আমাকে বোঝাচ্ছে এটা যে কোরআন থেকে বলা হচ্ছে। আমি তাকে বললাম যে ভাই, শব্দ অর্থ করার কারণে আপনি ভুলটা হয়েছে। শব্দ মুখস্থ করছেন তো, আর দুইটা অর্থ একসাথে আলাদা একটা অর্থ হয়। মালাকাত এরকম শব্দের অর্থ হচ্ছে দিনই যুদ্ধের মধ্যে কাফেরদের কাফেরদের কোনো মেয়েরা যদি পুরুষদের হস্তগত হয়, সেটা যদি কোনো রাষ্ট্রপ্রধান বিবেচনা করেন যে সেটা কি করা হবে, তাদেরকে কি বন্দি বিনে ছাড়া হবে নাকি তাদেরকে মুসলিমদেরকে দেওয়া হবে, তখন যদি সেটা কারো ভাগ বটারা পড়ে কেউ, সেটার বিধানকে এটাকে বলা হচ্ছে মালাকাত এরকম। এটার অর্থ শক্তি বোঝানো হয়েছে, এখানে হাত বোঝানো হয়নি। তো যারা এরকম শব্দ অর্থ করে কোরআনের, তারা কিন্তু একটা বিভ্রান্তিতে পড়ে। এই জন্য যুগ ধরে যারা এরকম শব্দ অর্থ করছে, আগে পিছিয়ে দেখে নাই, এরা বিভিন্নভাবে ফেতনায় পতিত হয়েছে। খাওয়ারিজরা বলতে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম শুধু আল্লাহ দিবে। এই জন্য দুনিয়ার বুকে কেউ যদি কোনো বিচার আচার করে, তারা আমাদের কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। অথচ সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক নিয়োগ করেছেন এবং রাসূল নিজে বিচার করেছেন, সাহাবায়ে কেরামকে বিচার করতে দিয়েছেন এবং রাসূল বিচারের হদ জারি করেছেন। এগুলো সব ভুলে যায় তারা। কারণ বলছে যে আল্লাহ বলছে বিচার তো আল্লাহ করবে। এই যে শব্দ একটা শব্দ হুকুম নাই, কেবল আল্লাহটা, এটা যখন বলবে তখন দুনিয়ার মানুষকে কাফের বলতে দেরি করবে না। অথচ নির্ধারিত হুকুম যেগুলো আল্লাহর আছে, এগুলো ঠিকই মানবে। আর দুনিয়ার যেগুলো হুকুম আল্লাহ দেননি, যে মানুষের বিচারকের সুস্থ বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন, সেটা তো করতে পারে বিচারক, সেটা তো না জায়েজ না, সেটা তো এটার ভিতরে পড়ায়, নিষিদ্ধের ভিতরে পড়ায় না। কিন্তু না জানার কারণে শব্দ একটা অনুবাদ করছে এবং শব্দ এটা নিয়ে দৌড় দিবে। এই জাতীয় মানুষগুলো বেশিরভাগ সময় শেষ পর্যন্ত খারেজি মনে করা হয়ে যায়। এই জন্য কোরআনে কারীম শেখার জন্য শুধু শব্দ অর্থ শিখবেন না, অবশ্যই তাফসীর সহ শিখবেন। এই জন্য আমরা বারবার বলার পরেও আমি শুধু শব্দের অর্থ তাফসীর কাউকে দিতে রাজি নই, অনুবাদটা দিতে রাজি। আমি বলি যে না, আপনি তাফসীর সহ পড়ান, আপনি ভুল বুঝবেন, আপনার ভুল বোঝার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে যত ব্যক্তি আজ পর্যন্ত সংবিধান রচনা করে, তারা কি বলে জানেন? যে এই সংবিধানের বা এই সংবিধির বা এই স্ট্যাটিউটের বা এই অ্যাক্টের ব্যাখ্যা করার অধিকার হচ্ছে অমুক তমুক অমুক। তারা বলে না যে কেউ মানুষ ব্যাখ্যা করতে পারে। আমি যদি একটা ব্যাখ্যা দাঁড় করাই দিই এবং সংবিধানের ব্যাখ্যাকারী যে বলে যে না, আপনার এই অধিকার নেই, ঠিক বলবে তারা? কোরআনে কারীম আল্লাহর বাণী, ব্যাখ্যা করার দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে এবং সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন, তাবেঈনরা রাসূল অনুসরণ করেছেন, ইমামরা সেটা অনুসরণ করেছেন। এই সিলসিলাতে না এসে আপনি হঠাৎ করে এসে বলেন আমি একটা ব্যাখ্যা করব, হঠাৎ করে শব্দ একটা নিয়ে দৌড় দিলেন যে এই শব্দ পেয়ে গেছি, আপনার মতো হতভাগা আর কেউ হবে না। আপনি এই কথা গ্রহণযোগ্য হবে না, আপনার বাণীও গ্রহণযোগ্য না, আপনার তাফসীর গ্রহণযোগ্য হবে না, আপনার ব্যাখ্যাও নেওয়া হবে না। আপনি বেহুদা অর্থ করেছেন। এই জন্য যারা এই জাতীয় শব্দের অর্থ করে যায়, অনুবাদ করা আছে, এই ধরনের কোরআন এই অর্থ নেওয়া যাবে না, পড়া যাবে না, এগুলি ক্ষতিগ্রস্ত করবে আপনাকে। অবশ্যই আপনি তাফসীর সহ কোরআনের ব্যাখ্যা পড়বেন, অর্থ পড়বেন। এই জন্য দেখেন, তাফসীর সহ কোরআনের ব্যাখ্যা আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দিয়েছি, সেটা পড়বেন। সেটা নেটও আছে, বিভিন্নভাবে আপনাদের হাতের কাছে আছে, সেটা পড়বেন। কিন্তু শব্দ অর্থ করে আজ পর্যন্ত বহু ফেরকা বের হয়ে, যারা শব্দ এরকম একটা অর্থ করে আরেকদিকে না তাকিয়ে শুধু শব্দ অর্থটা করে বিভ্রান্ত হয়ে গেছে। এই জাতীয় বিভ্রান্ত লোকের অভাব নেই, আজও বিভ্রান্ত হচ্ছে এবং তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করতেছে। ব্যাখ্যা করে তারা কখনো কেউ হাদিস অস্বীকারী হচ্ছে, কেউ সুন্নাহ অস্বীকারী হচ্ছে, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অস্বীকার করতেছে, কেউ সাহাবায়ে কেরামের তাফসীর অস্বীকার করতেছে, কেউ তাবেঈনদের তাফসীর অস্বীকার করতেছে, কেউ বা
তথাকথিত কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়ে নিজেরা কোরআনের নিজের মতো করে একটা অর্থমান বাইর করে দিয়ে দুনিয়াতে একটা অনাসৃষ্টি তারা কর্মকাণ্ড পরিচালনা করে দিয়েছে এবং সেটা নিজেরা অহংকারী হিসাবে ফুটে উঠে নিজেরা সবকিছু জানে মনে করে যাচ্ছে তা করে বেড়াচ্ছে। এর সবই কারণ হচ্ছে এই জাতীয় অল্প বিদ্যা নিয়ে আল্লাহর কোরআনকে বোঝার জন্য নিজেদের মন মতো করে চিন্তা করা এবং অন্যদের মত সলফে সালিনের মতের বাইরে নিজের মতকে প্রাধান্য দেওয়ার ব্যাপারটা হাতে নেওয়ার কারণে সেটা হচ্ছে। এই যে আমরা মনে করি যে কোনো কোরআনে কারীম পড়ার আগে অবশ্যই আপনাকে অর্থ বুঝবেন, সাথে তাফসিরও বুঝতে হবে এবং সেটা আপনাকে গ্রহণযোগ্য কোনো তাফসিরের মাধ্যমে সেটা আপনি নিজের মতো করে পড়ে নেবেন। আমাদের তাফসিরটিকে আমরা বেশি বারবার এমফাসাইজ করছি এই জন্য যে এই তাফসিরটিকে আমি চেষ্টা করেছি এই তাফসিরটি যেন অন্তত আমি সব না দিতে পারি, যেটা দিয়ে সেটা ভুল না দিই, শুদ্ধটা দিতে পারি, এইটা আমি চেষ্টা করেছি। এই জন্য এটুকু বলতে পারি যে আপনি এই তাফসির করলে অন্তত সঠিকটা জানতে পারবেন যে এই আয়াতের অর্থ কি, ব্যাখ্যা কি, কেন নাজিল হয়েছে এবং এই আয়াতের কি কি ফজিলত আছে বা এর আমল কি, রসুল কিভাবে আমল করছেন, সাহাবা কিভাবে আমল করছেন, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। এর বাইরে অনেক তাফসির আছে, আমি এটা বলছি না যে নাই, কিন্তু অনেক তাফসিরের মধ্যে ভালো মন্দ দুটোই আছে। এই জন্য সেটা চেয়ে পড়ার থেকে বিরত থাকার জন্য জানাচ্ছি। ইবনে কাসির রহমতুল্লাহ তাফসিরে পড়তে পারতেন, আপনি যদি কোনো বিশাল তাফসিরে বড় পড়ার মতো আপনার সেরকম এনার্জি থাকে পড়বেন, কোনো সমস্যা নেই। এর বাইরে অন্য তাফসির আপাতত না পড়ার জন্য আমরা জানাবো, কারণ যে কোনো সময় আপনাকে তাফসির সাহিত্য, বিশাল সাহিত্য, এটা আপনার বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে। এখন পড়তে পারেন কালার কোডের দিয়ে আমি কি তাজবিদ পড়বো কিনা। ভাই, কালার কোডের দিয়ে তাজবিদ পড়া আমি পছন্দ করি না। আমি পছন্দ করি এই জন্য, হয়তো দেখবেন যে কালারে ভুল হয়েছে, হয়তো দেখবেন যে কালার করতে আপনি একটা ভুলের উপর আছেন, সেটাকে আপনি আরো বেশি করে চালু করে দিলেন। মনে রাখবেন এই তাজবিদ, এই যে জ্ঞানটা, এটা কখনো ইয়া দিয়ে হয় না, রং টং দিয়ে হয় না। এটা হচ্ছে মুখ থেকে মুখ, সিনা থেকে সিনা, যেটাকে বলা হয় একজন থেকে আরেকজন উস্তাদ যুগ যুগ ধরে সেটা হয়ে আসছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, এবং শিক্ষা দিয়েছেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। তার থেকে তাবেঈনরা শিখছেন যুগ যুগ ধরে, তার থেকে এইভাবে আস্তে আস্তে আজ পর্যন্ত। এই একটি বিদ্যা, যেই বিদ্যা কখনো বই থেকে শেখা যায় না, বই থেকে শিখলেই ভুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই বিদ্যা হচ্ছে আলেমদের কাছ থেকে শিখতে হয়, এবং আলেমরা পড়বে, আপনারা শুনবেন, এবং আলেমরা শোনার পরে ধরে নেবেন, এটা হচ্ছে নিয়ম। তারা কিভাবে পড়তেছে দেখবেন, তাদের উচ্চারণের ভঙ্গি দেখবেন, এবং তারা মুখ কোথায়, জিহ্বা কোথায় নিচ্ছে, কোন শব্দ কিভাবে উচ্চারণ করছে, সেভাবে আপনি যতই চেষ্টা করেন না কেন তথাকথিত কালার কোডের দিয়ে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। এই জন্য যারা কালার কোডের দিয়ে মানুষদেরকে বিভিন্নভাবে মনে করছে যে কাছাকাছি নিচ্ছে, হ্যাঁ কাছাকাছি নেওয়া যায়, এটুকু শুধুমাত্র আপনি বলতে পারবেন যে এটা কাছাকাছি আনার ক্ষেত্রে আমার একটু সুবিধা হবে। কিন্তু মনে রাখবেন, সারা কোরআন আপনি কালার দেওয়ার দরকারটা কি? আপনি তো শিখা দরকার, আপনার যতটুকু শিখা দরকার অতটুকু যদি আপনি শিখে ফেলেন যে এই কায়দা এটা, যেখানে নুন সাকিন পরে এটা আসলে এটা হবে, মিম সাকিন পরে এটা আসলে হবে, একবার শিখে ফেললে হয়ে গেল। এটা না করে সারা কোরআন আপনি যদি কোনো এরকম ইয়া দিয়ে ফেলেন, দাগ দিয়ে ফেলেন, এখানে এটা একটা আলাদা একটা জিনিস হয়ে যাবে। কোরআনে কারিমে আগে নোক্তাও ছিল না, এই ভয়। এখন নোক্তা তো ঢুকে, সাথে আপনি এখন রঙও ঢুকিয়ে দিচ্ছেন, এবং আপনি আরবিতে রঙও ঢুকাচ্ছেন। এটা কিছুদিন হতে পারে ছোট বাচ্চাদের জন্য, তারা শেখার জন্য, কিন্তু আপনার সারা জীবনে এটা পাথে হতে পারে না। আপনাদের জুতো আবিষ্কারের কাহিনী জানেন, সারা দুনিয়া জুতো চামড়া দিয়ে মুড়িয়ে দিলে মনে করছেন তাহলে অন্যদের এটা একটা বেহুদা কাজ হবে। যতটুকু দরকার অতটুকু আপনি শিখে ফেলে হবে। যতটুকু আপনার জুতো আবিষ্কারের কাহিনী ভিতরে পড়েছেন আপনারা, যে শুধুমাত্র আপনার পদযুগল যদি কোনো আপনি ডেকে দিতে পারেন, তাহলে আর সারা দুনিয়া থাকতে হবে না। তো আপনি যদি কোনো কায়দাগুলি জেনে নিতে পারেন, খুব কঠিন কায়দা না, হালকা কায়দা, এই কায়দাগুলি আপনি জেনে নিতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার এই তাজবিদের কায়দা সহজ হয়ে যাবে। এগুলি কঠিন না, এগুলি বাচ্চারা মুখস্থ করে, এবং ক্লাস 1-2 ছেলেরা মুখস্থ পারে। যারা যদি পারে, আপনি পারবেন না কেন? আপনি সেটা পারবেন, শুধু একটু শিখতে হবে। দুনিয়ার শিখার জন্য আপনি কত না করেন, দুনিয়া খরচ করেন আল্লাহর দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য। আলেমের কাছে কিছুদিন বসবেন, তাদের কাছ থেকে শিখবেন, এটা স্বাভাবিক। তথাকথিত কালার কোডের মাধ্যমে আপনি চলবেন, এটা কিন্তু যে কোনো সময় আপনাকে বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে এবং ভুল পথে পরিচালিত হতে পারেন। এবং এটা একসময়, এটা কোনো ভালো পদ্ধতি নয়। কেউ হয়তো কোথাও ভুলে কালার দেন, আপনি সেটা ভুল করবেন, এটা যেন না হয়। আমরা মনে করি যে এই পদ্ধতি অবলম্বন করা উচিত নয়, বরং এমন মুসাফ অবলম্বন করা, যেই মুসাফ আপনি পড়তে পারেন, এতে কোনো সন্দেহ নেই। কলকাতিয়া সাফা নেবেন কিনা আমার কোনো সমস্যা নেই, কিন্তু কলকাতিয়া সাফার মধ্যে অনেক জায়গাতে যারা সাফায় তারা ভুল করে, একটা হরফের অর্ধেক এদিকে দেয়। মিনহা যা, আরবি ছাপাগুলোতে কখনো এরকম পাবেন না। মিনহা যান এক শব্দ, মিনহা যদি এদিকে দেন, যা যদি এদিকে দেন, একজন মানুষ মিনহা পড়লো, এরপরে জান পড়লো, এটা তো কোরআন হাদিসের কথা হলো না, এটা নিজে বানোয়াট পড়া হলো। এই জন্য কলকাতা সাফার মধ্যে
বিশেষ করে বর্তমানে যে সমস্ত ছাপা হচ্ছে এগুলি কোথাও হরফের শব্দের রাখা হচ্ছে না, শব্দের যে একসাথে লেখার যে নিয়ম এটা রাখা হচ্ছে না। এটা কিন্তু এই নিয়ম বিরুদ্ধ এবং এটা কিন্তু গুনার কাজ যে একটা শব্দকে ভাগ করে এদিক সেদিক নিয়ে যাবেন। শব্দ রাখতে হবে আপনাকে। এই জন্য চেষ্টা করবেন যদি কোনো নস্টাইলিক যেটা আছে লখনৌ ছাপা, এটা অনেকটা ভালো যাচ্ছে, মানসম্মত। এর চেয়ে উন্নত মানের ছাপা হচ্ছে যেটা মদিনার ছাপা কোরআন শরীফ। সাথে এই কারণে উন্নত মানের বললাম এই জন্য যে সেখানে কিছু নোটকের নিয়ম কারণ আছে। আপনি যখন দেখবেন যে হরকাত কিভাবে দিয়েছে, যখন দেখবেন যে দুইটা হরকা একটার উপর একটা দিয়েছে, যেমন মিনহা জান, তখন বুঝবেন যে এখানে কোনো গুণা নাই, জান হবে। আর যখন একটার উপর একটা দেয় না, একটা ছোট একটা বড় দিয়েছে, বুঝবেন যে এখানে পাথর হওয়ার পর এখানে ইয়ে হবে, গুণা হবে, এই জন্য এইভাবে দেওয়া হচ্ছে। কোথাও দেখবেন যে দুইটা উল্টা একটা ইয়া দিছে, প্যাচ দিছে, এরকম উল্টা প্যাচ দুইটা দেওয়ার ক্ষেত্রে দুইটা এমনি দিছে, এর তাহলে গুণা হবে। একটা এরকম দিছে, একটা উল্টা দিছে, এর তাহলে গুণা হবে না। তো এই নিয়মগুলো আপনি একবার যদি শিখে ফেলতে পারেন, আপনার কালার রং দেওয়া লাগবে না, এমনি শিখতে পারবেন। আর যেখানে কফ কাফ এগুলি পার্থক্য, হা পার্থক্য, এগুলি কালার দিয়ে আপনি কতক্ষণ চলবেন, বরং আপনাকে আগে থেকে এগুলো নিয়ম অভ্যাস করে নিতে হবে যাতে করে এই ভুলটা না হয়। আমি মনে করি যে এই জাতীয় আপনি যেগুলো সহজ করার আলহামদুলিল্লাহ আমাদের ইমামরা আগে সহজ করে দিয়েছেন। এখন আর নতুন করে কালার করা, নতুন করে আবার বাঁকা করা বা সোজা করা এগুলি নিয়ম নয়, বরং আপনাকে আগের নিয়ম অনুসারেই সালফে সালেহিনের নিয়ম অনুসারে আপনাকে কোনো আলেমের মুখে শিখে তাজবিদ সহ কোরআন শিখে নেওয়া, শব্দের উচ্চারণ মাখরাজ শিখে নেওয়া, এটা উচিত। এই পদ্ধতি চলা বলে উত্তম বলে আমি মনে করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।